2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে এবছর সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। তুমি যদি 175 নম্বর নিয়েও পাশ করো তাহলেও তোমার জন্য রয়েছে স্কলারশিপ। তো কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে, কত পার্সেন্টেজ নম্বর লাগবে, কি যোগ্যতা লাগবে, কত টাকা দেওয়া হবে, কখন আবেদন শুরু হবে, ইন ডিটেলসে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের সঙ্গে যে দুর্দান্ত একটি স্কলারশিপের কথা শেয়ার করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এই স্কলারশিপটি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় এবং মেধাবী ক্যান্ডিডেটদের দেওয়া হয়। এই স্কলারশিপের আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই স্কলারশিপটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করেছে, অর্থাৎ 60% মানে তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে 300 নম্বরের ওপরে পেয়ে থাকো তাহলে তুমি যে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেটি হচ্ছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। তো এই স্কলারশিপের শুধুমাত্র পার্সেন্টেজ থাকলেই হবে না, তার সঙ্গে অন্যান্য যোগ্যতাও কিন্তু তোমার লাগবে। এছাড়া কি যোগ্যতা লাগবে? এছাড়া তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ওয়েস্ট বেঙ্গলেরই একজন ক্যান্ডিডেট বা ওয়েস্ট বেঙ্গলেই পড়াশোনা করতে হবে। তুমি যদি চাও আমি বাইরে থেকে পড়াশোনা করব বা বাইরের রাজ্যে পড়ব তাহলে কিন্তু এই স্কলারশিপ তুমি আবেদন করতে পারবে না। এছাড়া রয়েছে তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 2,50,000 টাকার বাৎসরিক কম থাকতে হবে, অর্থাৎ 2,50,000 টাকার ইনকাম যদি বেশি হয়ে থাকে বছরে তাহলে আবেদন করতে পারবে না। এবং এই স্কলারশিপ আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হয় এবং তোমাদের টাকাগুলিকে সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। কোথাও কোনো তোমাদের প্রবলেম হবে না এই স্কলারশিপে। আর তুমি যদি এই বছর এই স্কলারশিপে আবেদন করো বা যারা এই স্কলারশিপে 300 নম্বরের উপরে এবছর উচ্চ মাধ্যমিকে পেয়েছে তারা 100% শিওর থাকতে পারো তুমি যদি এই স্কলারশিপে আবেদন করো তাহলেই তুমি টাকা পাবে। কেউ এই স্কলারশিপ থেকে বাদ যাবে না তোমার যদি সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। এরপর দেখে নেব এই স্কলারশিপ থেকে তোমরা কত টাকা পাবে। তো প্রথমে তোমরা যারা আর্টস ক্যান্ডিডেট রয়েছে এবং কলেজে পড়াশোনা করবে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা অর্থাৎ বছরে কিন্তু তোমাদের 12,000 টাকা দেওয়া হবে এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের কিন্তু 12,000 টাকা দেওয়া হবে। কিন্তু ইউজি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের মাসে 1500 কিন্তু মাসে টাকা দেয় না, এটাও কিন্তু একবারেই টাকা দেওয়া হয়, অর্থাৎ তোমরা 18,000 টাকা প্রত্যেক বছর পেয়ে যাবে। অর্থাৎ তুমি 4 বছরের যদি কলেজ কমপ্লিট করো তাহলে 4 × 18,000 যত টাকা হয় তত টাকা কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে পাবে। এরপর তোমরা যারা ইউজি বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলি করবে যেমন MBA, BA, LLB তোমাদেরও কিন্তু 18,000 টাকা প্রত্যেক বছর দেওয়া হবে। এরপর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলি করবে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলে তোমরা কিন্তু 60,000 টাকা এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছর পেয়ে যাবে, অর্থাৎ 60,000 করে তুমি কিন্তু 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সে 60,000 করে পেয়ে যাবে টাকা। এরপর রয়েছে মেডিকেল কোর্স। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর মেডিকেল কোর্সে অ্যাডমিশন নেবে, MBBS বা বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেলের যে কোর্সগুলি রয়েছে সেগুলিতে তোমরা যদি আবেদন করো তাহলে তোমরাও কিন্তু প্রত্যেক বছর 60,000 টাকা করে পেয়ে যাবে, অর্থাৎ একটা হিউজ পরিমাণ টাকা তোমরা এই স্কলারশিপে শুধুমাত্র 60% নম্বর পেলেই কিন্তু পেয়ে যাবে। তো এই স্কলারশিপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্কলারশিপ, তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কখন এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আবেদন প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ শুরু হয়। তো এখন কিন্তু শুরু হয়নি, তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ইন ডিটেলসে ভিডিও আনবো। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে তোমার নোটিফিকেশন পেতে মিস না হয়। এরপর অনেকেই কমেন্ট করবে আমি তো 60%-এর উপরে নম্বর পাইনি, তাহলে তোমাদের জন্য কি স্কলারশিপ নেই? তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু স্কলারশিপ রয়েছে, ভিডিওটি কন্টিনিউ করো। এরপর যে দুর্দান্ত স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপের ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো প্রথমেই বলে দেই, এই স্কলারশিপে আবেদনের জন্য তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে 50% নম্বরের উপরে পেয়ে থাকো এবং 60%-এর নিচে, অর্থাৎ এবছর তুমি যদি উচ্চ মাধ্যমিকে 250 নম্বরের ওপরে পেয়ে থাকো, তাহলে তুমি যে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেটা হচ্ছে এই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। তো শুধুমাত্র পার্সেন্টেজ থাকলেই হবে না, এর সঙ্গে আর কি কি যোগ্যতা লাগবে ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে দেই, 50 থেকে 60% তোমার লাগবে উচ্চ মাধ্যমিকে, এবং তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার কম থাকতে হবে, এবং তুমি অন্যান্য স্কলারশিপে আবেদন করলে এটিতে পারবে না। এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু ইন ডিটেলসই দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু অনলাইনে পদ্ধতিতে আবেদন করতে হবে, এবং এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কত টাকা পাবে, তুমি যদি এই স্কলারশিপে আবেদন করো তুমি কিন্তু 10,000 টাকা করে এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করলেই কিন্তু তুমি টাকা পাবে, যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপ। আর সরকারি স্কলারশিপে আবেদন করলেই কিন্তু টাকা পাবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকাগুলিকে দিয়ে দেওয়া হবে। এর সঙ্গে অন্যান্য কি কি যোগ্যতা লাগবে, অন্যান্য তোমার এসসি, এসটি, ওবিসি, জেনারেল ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করো তাহলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর এই স্কলারশিপের আবেদন কখন শুরু হবে, এই স্কলারশিপের আবেদন কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয়। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও আনবো। এবার যে স্কলারশিপটির কথা বলবো এটি হচ্ছে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তুমি যদি জাস্ট উচ্চ মাধ্যমিকে এবছর পাশ করে থাকো 175 নম্বর পেয়েও, তাহলেও তুমি এই স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। স্কলারশিপটির নাম হচ্ছে ওয়েসিস স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের কি কি যোগ্যতা লাগবে, তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে 175 নম্বরের ওপরে পেয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এই বছর এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। তবে শর্ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করতে হবে, এবং তার সঙ্গে শুধুমাত্র এসসি এবং এসটি, ওবিসি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। বাদবাকি জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু বছরে তোমার কোর্স অনুযায়ী টাকা পাবে। 3,000 টাকা থেকে শুরু হয়, এবং তুমি কিন্তু 10,000 টাকা পরিমাণ এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। তোমাদের কোর্স ফি অনুযায়ী তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে, এবং সেটাই কিন্তু এখান থেকে নির্ধারিত হয়। তো এই স্কলারশিপেরও আবেদন কিন্তু আগস্ট সেপ্টেম্বরে শুরু হবে। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ইন ডিটেলসে ভিডিও আনবো। এরপরে আরেকটি যে সরকারি দুর্দান্ত স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিক বা প্রি ম্যাট্রিক স্কলারশিপ। তো তোমরা যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য রয়েছে সরকারের পক্ষ থেকে একটি দুর্দান্ত স্কলারশিপ। তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে 175 নম্বরের ওপরে পেয়ে থাকো, বা তুমি যদি 60%-এর ওপরে পেয়ে থাকো, তুমি কিন্তু ঐক্যশ্রী বা তুমি যদি মাইনরিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে এইখান থেকে স্বামী বিবেকানন্দ আবেদন করতে হবে। পাশাপাশি তোমরা যারা 175-এর উপরে বা 25%-এর উপরে নম্বর পেয়েছো তোমরাও কিন্তু এখান থেকে আবেদন করে দিতে পারবে ঐক্যশ্রী স্কলারশিপে। এই স্কলারশিপে যারা মাইনরিটি ক্যান্ডিডেট ছেলে মেয়ে তারাই আবেদন করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করলেই আবেদন করতে পারবে, বাইরের ক্যান্ডিডেট হলে পারবে না। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কত টাকা পাবে, মিনিমাম তুমি কিন্তু 3,000 টাকা থেকে শুরু করে তুমি কিন্তু 60,000 টাকা পরিমাণ এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। এই স্কলারশিপে আর কিছুদিন পরেই আবেদন শুরু হবে, আগস্ট সেপ্টেম্বর বা আর কিছুদিন পরেই। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও আনবো। তো এগুলোই ছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু জনপ্রিয় স্কলারশিপ। তো তুমি কোনটিতে এবছর আবেদন করতে চলেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তার সঙ্গে এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না।